আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। মাহে রবিউল আউয়াল, মানবতার মহান শিক্ষক, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন, রাসূলুল্লাহর সেই মিলাদ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম ও শান মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মহিলারা, আমার সামনে উপবিষ্ট স্নেহের কচিকাঁচা কিশোরেরা, বাংলাদেশে 1971 সালের পরে আবার যখন দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যারা, সেই অকুতোভয় লড়াকু সৈনিক, সেই কালজয়ী বাংলাদেশের নতুন প্রজন্ম, যুব সমাজ, ছাত্র বন্ধুরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে, আল্লাহ তাআলা এরকম একটা আজিম ও শান মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দিলেন, এই জন্য রব্বে করিমের দরবারে আমরা সেজদায় পড়ে সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, পৃথিবীতে অনেক কাকতালীয় ঘটনা ঘটেছে, পৃথিবীতে অনেক মিরাকল, অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃথিবীতে আগমন এবং এই পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে যাওয়া, বিদায় নেওয়া, এর থেকে বড় আশ্চর্য ঘটনা পৃথিবীতে আর কিছুই নাই। বলে কিভাবে দেখেন, তার জন্ম হলো কি বার? সোমবার। আবার এই পৃথিবীর মানুষকে, উম্মতকে এতিম বানিয়ে তিনি তার রফিকে আলা, তিনি তার মহামহিম প্রভুর কাছে চলে গেলেন যেদিন, সেদিনটা কি বার? তাহলে তার পৃথিবীতে আগমন সোমবার, পৃথিবী ছেড়ে পর্দার আড়ালে চলে যাওয়া কি বার? সোমবার। তিনি যেই মাসে, যে মাস উম্মতের জন্য প্রেমের মাস, ভালোবাসার মাস, স্মরণের মাস, এই শুকনো হৃদয় রাসূলুল্লাহর ইশক, মোহাব্বত, ভালোবাসায় ভিজে যাওয়ার মাস, সে মাসটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। কর্তৃপক্ষ এত সুন্দর একটা আয়োজন, কিন্তু আমার কাছে মনে হয় সাউন্ড সিস্টেম হয়েছে নূহ আলাইহিস সালামের যুগের, আদম আলাইহিস সালামের যুগের মাইক। নূহ আলাইহিস সালামের বন্যার সময় হয়তো এই মেশিনপত্র বন্যার পানিতে চুবনি খাইছে, এই জন্য একটা টাল বাটাল অবস্থা। আলোচনা সাউন্ড সিস্টেমটা সুন্দর না হলে শ্রোতারা কথা শুনে মজা পায় না, বক্তা কথা বলে মজা পায় না। মাইকের ব্যবসা যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আর মাইক যারা ঠিক করে তাদেরকে আল্লাহ বুঝ দান করুন। সব কিছু নিয়ে ছেলে খেলা ঠিক নয়। আমার তো মনে হয় এর থেকে আমি ভাঙা কণ্ঠেও ভালো কথা বলতে পারবো। কথা তো ক্লিয়ার হতে হবে, মানুষের কানে যেতে হবে, একটা মানসিক প্রশান্তি আসতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নবী, মায়ার নবী, দয়ার নবী, প্রেমের ছবি এবং মানবতার বন্ধু, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শাসক, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিচারক এবং পৃথিবীতে একজন উত্তম পরিকল্পনাকারী সমর বিশারদ। তার নাম হচ্ছে নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন মাসে আগমন করলেন? রবিউল আউয়াল মাস। এটা কোন মাস? কত নম্বর মাস? কত? লোকেরা চালাক, কথা আসতে কয়, তার কারণ কেউ আবার গোনা শুরু করছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, রবিউল আউয়াল তো পাই না, নভেম্বর, ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি, রবিউল আউয়াল মাস তো পাই না। কি রবিউল আউয়াল মাস পাইছেন আপনারা? আবার গণেন তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পাওয়া গেছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক পাওয়া গেছে রবিউল আউয়াল। তাহলে হুজুর এটা আরবি কোন, এইটা কোন মাস, কত নম্বর মাস, কেমনে বুঝি? আমি বলি বাবা বুঝবা কেমনে? তুমি তো ইন্ডিয়ার রাস্তায় হাঁটতেছো, তুমি তো মস্কো আর আমেরিকার রাস্তায় হাঁটতেছো। এই রবিউল আউয়াল মাস ভালোবাসার মাস, এটা পাইতে হইলে মদিনার রাস্তায় হাঁটতে হবে। তাহলে মদিনার দিকে যদি আমরা হাঁটি, মদিনার রাস্তায় হাঁটি, ভালোবাসার নবীর রাস্তায়, হিজরতের রাস্তায় যদি হাঁটি, তাহলে রবিউল আউয়াল মাস হচ্ছে তৃতীয় মাস। কোন মাস? দেখেন, বলছিলাম পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, মিরাকল, স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, অনেক অলৌকিক ঘটনা, ইনসিডেন্টস পৃথিবীতে অনেক হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর বিষয়টা সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে আসলেন কিবার, আবার পৃথিবী থেকে পর্দার আড়ালে আল্লাহর কাছে চলে গেলেন কিবার। কোন মাস? তার আগমনের মাস কোনটা? আবার উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহ তাআলার দরবারে পর্দার আড়ালে চলে গেলেন কোন মাসে? তারিখটা কত তারিখ? 12 রবিউল আউয়াল হচ্ছে যাওয়ার তারিখ। পৃথিবীতে আগমনের তারিখ, তার শুভাগমন, এ ব্যাপারে 5টা অভিমত আছে। আমাদের দেশে অবশ্য আমরা জিলাপি খাওয়ার জন্য, আগ্রি, বিরিয়ানি, খেসুরি খাওয়ার জন্য, আর কিছু স্বার্থ উদ্ধারের জন্য আমাদের দেশে আমরা কিছু পাইকারি কথাবার্তা বলি, পড়াশোনা মোটেই করি না। রাসূলুল্লাহর আগমনের ব্যাপারে 5টা বক্তব্য আছে। এটা আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি না, আমার মতো জিলাপি খাওয়া মোল্লা মৌলবী মুন্সি না, যারা ঐতিহাসিক ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন, যাদের জ্যোতির্বিজ্ঞান এবং ইতিহাস, তারপরে এই যে মহাকাশ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে যারা, বিভিন্ন মানুষের জীবনী ইত্যাদি নিয়ে যারা গবেষণা করেছেন, সেই সকল মহামনীষীদের অভিমত রাসূলুল্লাহর আগমনের তারিখ 5টি। তবে 2টা তারিখ উম্মতের কাছে খুব বেশি প্রসিদ্ধ। এর মধ্যে একটি হলো আপনার প্রসিদ্ধ, একটি হলো বিশুদ্ধ। প্রসিদ্ধ তারিখ হচ্ছে 12 তারিখ, আর বিশুদ্ধ তারিখ হচ্ছে 8 তারিখ। তো যেহেতু সারা দুনিয়ায় প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল, আর গবেষকদের কাছে বিশুদ্ধ হচ্ছে 8 রবিউল আউয়াল, তাহলে 5টা মতের 4টাই বাদ দিলাম, যেটা প্রসিদ্ধ। সবাই যা কয় আমিও তাই কই, আপনিও তাই কন। তাহলে তার আগমনের তারিখ কবে? যদিও তারিখ বলা হয়েছে কয়টা, এর মধ্যে অথেন্টিক, যৌক্তিক একটা, আর সারা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে একটা। তাহলে আমরা সব বাদ দিলাম,
যেটা প্রসিদ্ধ সেটাই নিলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, আগমনের তারিখ কবে? আবার পৃথিবী ছেড়ে তার রফিকে আলা মহামহিম প্রভুর কাছে চলে যাওয়া উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে পর্দার আড়ালে নবীজি মারা গেছে কথা আমি বলবো না, এটা বিশ্বাস করা জায়েজ নয়। বরং নবী মুনতাকিল হয়েছেন, ইন্তেকাল করেছেন, এই ইহজগৎ থেকে পরজগতে ট্রান্সফার হয়েছেন। কত ঠিক কিনা বলেন? তাহলে তার সেই মুনতাকিল হওয়া, তার ট্রান্সফার হওয়ার ডেটটা কবে? কথা কি শুনতেছেন না শুনতেছেন না? কথা কি আমার বুঝতেছেন না বুঝতেছেন না? তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলেন, আগমন কিবার? আবার প্রস্থান, মুনতাকিল হলেন, ইন্তেকাল করলেন, ট্রান্সফার হলেন, পর্দার আড়ালে চলে গেলেন কিবার? আগমন করলেন কোন মাস? আবার উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে গেলেন কোন মাস? আগমন করলেন কয় তারিখ? আবার উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন কয় তারিখ? আচ্ছা এবার বলেন তো, আজকে কি 12 তারিখ যদি হয়, সোমবার যদি হয়, বা সোমবার নাও হতে পারে, তাহলে আপনি কি রাসূলুল্লাহর বার্থডে পালন করবেন, না তিনি মুনতাকিল হয়েছেন এই দিন পালন করবেন? কোনটা করবেন? কথা আন্দাজে তালে তালে তাল দিয়েন না। একজন বিয়ে বাড়ি বেড়াতে যাবে, চিন্তা করলো কি নিয়ে যায়, শেষে বউ, মহিলারা তো আবার একটু উপস্থিত বুদ্ধি রাখে বেশি, চালাক বেশি, তো বউ বলল দেখো গাছে কাঁঠাল ধরছে, এই সিজনে কাঁঠাল পাওয়া যায় না, তুমি বিয়ে বাড়ি দিবা, একটা ব্যতিক্রম ধর্মী জিনিস নিবা, তারা দেখে যেন অবাক হয়ে যায়, তো এই সিজনে কাঁঠাল নাই, কাঁঠাল নিয়ে যাও। কয় কাঁচা কাঁঠাল নেবো কেমনে? কয় বুদ্ধি তাও আমার কাছে আছে, কাঁঠালের মধ্যে শিক ঢুকাও, এর মধ্যে তুতে একটা মেডিসিন ঢুকাও, পেকে যাবে। বিয়ে ঠিকই করছে, নতুন বিয়ে বাড়ি বেড়াতে যাবে এক্সেপশনাল জিনিস নিয়ে, তাহলে আপনার আনসিজন, এটাকে আমরা বলি বাড়াশিয়া অথবা অমৌসুমের কাঁঠাল, তার মধ্যে শিক ভরে গ্যাস ভরে মেডিসিন দিয়া এটারে বিয়ে বাড়ি পাকাইয়া নিয়ে গেছে। বিয়ে খুব অবাক হয়েছে, মাশাআল্লাহ ভালোই, অদিনে বিয়ে আমার জন্য জিনিস নিয়ে আসছে। এখন ওই বাড়ির বিয়েন সাহেব তিনিও বড় চালাক, তেনারা আবার বিয়ে বাড়ি বেড়াতে যাবে, মহিলাদের বুদ্ধি তো উপস্থিত বুদ্ধি বেশি, স্বামীরে বলল শোনো তারা যেরকম আনকমন জিনিস নিছে আমরাও আনকমন জিনিস নিব, আমরা তরমুজ নিয়ে যাব। তো এখন তো তরমুজের সিজন না, কয় যে আমাদের বাড়ির আঙ্গিনায় 2টা তরমুজ ধরছে, তো এটা তো কাঁচা, কয় জিনিস আমার কাছে আছে, এটার মধ্যে গ্যাস মারো, গ্যাস মেরে মেডিসিন ঢুকাও, তো মাশাআল্লাহ পেকে যাবে। তো মাশাআল্লাহ তারপরে গাছের তরমুজ কাটছে, শিক মারছে, ওর মধ্যে মেডিসিন ঢুকাইছে, এবার বিয়ে বাড়ি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, কাঁঠালে গ্যাস মারলে পাকে, তরমুজে গ্যাস মারলে কি হয়? কাঁঠালে গ্যাস মারলে পাকে, তরমুজে গ্যাস মারলে। বিয়ে নিয়ে গেছে বিয়ে বাড়ি, খুব ক্রেডিট নেওয়ার জন্য কি নিয়ে গেছে? তালে তাল মিলাইছে আর কি, বিয়েও আনকমন আমিও আনকমন, কিন্তু এই তালে তাল মিলাতে গিয়ে ঠকছে না জেতছে? তার কারণ সব জায়গায় তালে তাল মিলাতে হয় না। আমি আপনাদেরকে বলি, কথা বুঝে শুনে তারপরে জবাব দেবেন। আপনি কি মনে হয় এটা কি স্বাভাবিকভাবে ঘটনাটা ঘটছে, না এটা কুদরতওয়ালার কুদরতে ঘটনাটা ঘটছে? তাহলে কুদরতওয়ালার কুদরতি ঘটনা যদি ঘটে থাকে, আগমন এবং প্রস্থান সোমবার, আগমন এবং প্রস্থান রবিউল আউয়াল, আগমন এবং প্রস্থান 12 তারিখ, তার মানে হলো উম্মতকে একটা ব্যালেন্স দিয়ে দেওয়া হলো। আমার নবীর আগমনে তুমি আনন্দে উন্মাদ হবে না, আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, তুমি শোকে কাতর পাথর হয়ে তুমি একেবারে বেহুশ হয়ে যাবে না। কথা ঠিক কিনা বলেন?
এটা কার পক্ষ থেকে ঘটনা ঘটেছে? কি আপনারা আমাকে কথাটাকে অযৌক্তিক মনে করছেন? সুতরাং আসুন 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়াল মাস মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ উপলক্ষে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে এনেছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই মিলাদুন নবী মাহফিল উপলক্ষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন নিয়ে কথা বলবো। নবীজির মিলাদ নিয়ে যেরকম কথা বলবো, জন্ম নিয়ে যেরকম কথা বলবো, নবীজি পৃথিবীতে কেন এসেছিলেন, কি জন্য এসেছিলেন, কোন মিশন নিয়ে এসেছিলেন, পৃথিবীর মানুষকে তিনি কি করে গেছেন, কি দিয়ে গেছেন, এগুলি আলোচনা করব। এগুলি হলো তার জীবন দর্শন, এগুলি হলো তার জীবন চরিত, এগুলি হলো তার জীবনী, এগুলি হলো সিরাত। সুতরাং আজকের এই মিলাদুন নবী উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক তো তুলে ধরা সম্ভব নয়, কিছু কিছু দিক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবিয়্যিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর জীবনী বিশাল বড়। কোরআন যত বড়, কোরআন যত বড়, কোরআন যত বড়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের জীবনটা অত বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে এসে বলল, মা, ও আমাদের আম্মা, ও মুমিনদের মা, রাসূলুল্লাহর কাছে দীর্ঘক্ষণ আপনার থাকার সুযোগ হয়েছে। মা খাদিজার পরে রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে আল্লাহর নবীর কাছে সব থেকে বেশি সময় যিনি কাটিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা। সাহাবীরা বলল, গো মা, আপনি রাসূলুল্লাহর ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, রাসূলুল্লাহর ব্যাপারে আমাদেরকে কিছু শোনান। আম্মা জান বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন বোঝো নাই? কোরআন দেখো নাই? তারা বললেন, হ্যাঁ, কোরআন পড়েছি, কোরআন ধরেছি, কোরআন বুঝেছি। আম্মা জান বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, কোরআন যদি ধরে থাকো, কোরআন যদি বুঝে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছুই বলার দরকার নাই, আল্লাহর নবী সম্পর্কে কিছুই বলার প্রয়োজন নাই। কানা খুলকুহুল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা জীবন্ত কোরআন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, চলমান কোরআন, প্রবাহমান কোরআন। কেউ যদি জিন্দা কোরআন, জিন্দা কিতাব দেখতে চাও, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে দেখো। সুতরাং চিটাগংয়ের ভাইরা রাগ করবেন না আমার উপরে। আপনাদের পক্ষে কথা বললে বলবেন সুন্নি, বিপক্ষে কথা বললে বলবেন ওহাবি। আমি ওহাবিও না, সুন্নিও না, আমি মুসলমান। আমি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আল্লাহর হুকুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। আমি মূলত আল্লাহর গোলাম। মূলত কার গোলাম? গায়রুল্লাহর গোলামি আমি বিশ্বাস করি না। গায়রুল্লাহর গোলামি আমি বিশ্বাস করি না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো,
আমার নবী যা নিষেধ করেছে তা বর্জন করো, বাদ দাও। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শোনো, তোমরা যদি আমার রাসূলের ইতাআত অনুসরণ করো তাহলে তোমরা যেন আমি আল্লাহর ইতাআত, আমি আল্লাহর অনুসরণ করলে তাহলে আমি আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বলা চলে, রূপক অর্থে বলা চলে আমি আল্লাহর হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুতরাং বন্ধুরা আমার আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহ তাআলা, আমি তো তার গোলামি চলি। আবেগ দিয়ে দিন চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে শরিয়াত চলে না। আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে নিয়ন্ত্রণ করতে হবে শরিয়াত এবং সুন্নতের লাগাম দিয়ে। আপনার ঘোড়ার দাম যত কোটি টাকা হোক, আপনার ঘোড়ার দাম যত কোটি টাকা হোক, আপনার গাড়ির দাম যত কোটি টাকা হোক, আপনার জাহাজের দাম যত কোটি টাকা হোক, আপনার প্লেনের দাম যত হাজার কোটি টাকা হোক, ওই প্লেনের ড্রাইভিং সিটে পাইলট যদি ভালো না হয়, ওই জাহাজের স্টিয়ারিং হুইল নাবিক যদি ভালো না হয়, ওই গাড়ির ড্রাইভার স্টিয়ারিং হুইল যদি ভালো না হয়, ওই ঘোড়া যত কোটি টাকার ঘোড়া হোক, সে ঘোড়ার লাগাম যদি লাগানো না থাকে, সে লাগাম যদি আপনার হাতে না থাকে, এই প্লেনের দাম নাই, এই জাহাজের দাম নাই, এই গাড়ির দাম নাই, এই ঘোড়ার দাম নাই। এটা আপনার জন্য মরণ ফাঁদ, এটা আপনার জন্য কি? সুতরাং আপনার আবেগ দিয়া শরিয়াত চলবে না, বরং আপনার আবেগকে শরিয়াত এবং সুন্নতের লাগাম লাগাতে হবে। আচ্ছা একটু বলেন তো, আরবির মাস কয় দিনে হয়? কথা বোঝা যায় না। আরবি মাস কয় দিনে হয়? 30 দিনে। তাফসীরে জালালাইন পড়ার লোকজন কি এখানে নাই? আরবি মাস 30 অথবা 29। 28 দিনের পরে চাঁদ যদি 2 দিন অনুপস্থিত থাকে তাহলে মাস হবে 30। চাঁদ যদি 1 দিন অনুপস্থিত থাকে তাহলে মাস হবে 29। কিয়ামত পর্যন্ত আরবি মাস 28 দিনে। ফেব্রুয়ারি মাস কয় দিন? মার্চ মাস কয় দিন? জানুয়ারি মাস কয় দিন? নভেম্বর মাস কয় দিন? তাহলে নভেম্বর মাস 30 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, জানুয়ারি 31 দিন, মার্চ মাস 31 দিন, জুলাই মাস 31 দিন। কিয়ামত যদি 7-12 হয়, দুনিয়া ওলট পালট হয়, তাহলে আরবি মাস হবে কয় দিন? হয় হবে 29, না হয় হবে 30। 32 হওয়ার সম্ভাবনা নাই, 31 হওয়ার সম্ভাবনা নাই, ফেব্রুয়ারির মতো 28-এও হওয়ার সম্ভাবনা। আচ্ছা এবার আসেন, আবেগ কাকে বলে একটু বুঝাই আপনাদেরকে। আবেগ কাকে বলে? আপনি রোজা রাখা শুরু করলেন, আপনার ঈমানটা বেড়ে গেল। রোজা রাখা শুরু করলেন, ঈমান বেড়ে গেল। আপনি 15 রোজা একটা নিয়ত করলেন। কত রোজায়? 15ই রমজান দিলে দিলে নিয়ত করে ফেললেন যে আমি জীবনে আর বাঁচি কি মরি ঠিক নাই, পিছনে যা ভুল ভ্রান্তি করছি তা করছি, পিছনের জীবন যা হইছে হইছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, ও আরশের মালিক, আপনার সাথে আমি ওয়াদা করছি এই গোলাম আর রোজা ছাড়বো না, আর রোজা ভাঙবো না। জীবনে যতদিন আর বেঁচে থাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা রোজাও ছাড়বো না। এবং এই বছর বাঁচি আর মরি 30টা রোজাই পূর্ণ করব। কয় রোজা পূর্ণ করব? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কয় রোজা পূর্ণ করব? আলহামদুলিল্লাহ 28 রোজা শেষ। 29 রোজার সেহরি খাইলেন, 29 রোজাও শেষ। হঠাৎ করে 30 রোজার তারাবি পড়তে মসজিদে যাবেন,
মাইক থেকে মুয়াজ্জিন সাহেব বললেন, খোশ আমদের, ঈদ মোবারক। শাওয়াল মাসের চাঁদ উদয় হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালীর লোকেরা দেখেছে আগামীকালকে ঈদ। রোজা হয়েছে কয়টা? কয়টা নিয়ত করছিলেন? কয়টা রাখবেন? আবেগে নিয়ত করছেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহর সাথে ওয়াদা করছি, ওয়াদা খেলাপ করব না, মুনাফিক হব না। নিয়ত করছি আর জীবনে নিঃশ্বাস থাকা অবস্থায় আর কোনোদিন রোজা ভাঙবো না। নিয়ত করছিলাম না করি নাই? কারে শোনায় করছি? শেখ হাসিনার মতো দেখাইয়া দেখাইয়া না, শেখ হাসিনার মতো যার ট্রেন মেট্রো স্টেশন ভেঙেছে, তারপরে যত মিথ্যার গাড়ি বাংলাদেশ টেলিভিশনে আগুন লেগেছে, সেই জন্য তার চোখে মায়া কান্না হয়। কিন্তু 1000 মায়ের সন্তান বুক থেকে খালি হয়েছে, সন্তান হারিয়েছে। একটা পাষাণ ফেরাউন লেডি মহিলা, একটা লেডি ফেরাউন, একটা লেডি নমরুদ, একবারের কোনো মায়ের সন্তানের জন্য তার বুকে কোনো কান্না আসে না। এই জন্য কিছু মা দুঃখ করে বলেছেন, আমার ছেলেটা মানুষ না হইয়া যদি মেট্রো রেল হইতো তাহলে বোধহয় শেখ হাসিনার চোখের পানি পড়তো। আমার সন্তানটা মানুষ না হইয়া যদি টেলিভিশন ভবনের একটা দেওয়াল, ইট গাঁথনির একটা বিল্ডিং হইতো, তাহলে বোধহয় এই কঠিন মহিলার হৃদয়ে থেকে, চোখ থেকে 2 ফোঁটা পানি পড়তো। বন্ধুরা আমার, আবেগ জাগা মতো দেখাইতে হয়, বেজাগায় আবেগ দেখাইলে চলে, বেজাগা আবেগ দেখাইলে চলে না। লোকটা আবেগ নিয়ে আল্লাহর সাথে ওয়াদা করছিল রোজা কয়টা রাখবে? রোজা হয়েছে কয়টা? মসজিদে ঘোষণা কি হয়েছে? তারাবির। কিসের? ঈদের নামাজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মোবারক। আগামীকাল সকাল 8:30টায় মহল্লার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রোজা কয়টা হয়েছে আপনার? ওয়াদা করছিলেন কার সাথে? কি করবেন? ছাড়বেন না ধরবেন? রোজা ধরবো, নিঃশ্বাস যতদিন আছে আর ছাড়বো। এবার বউরে বললেন ভাত রান্ধো। কেন? কয় সেহরি খাওয়া লাগবে না। না, কালকে তো ঈদ। আরে রোজা 29টা হয়েছে, যে যাই বলে বলুক, আল্লাহর সাথে ওয়াদা, কালকের রোজা রাখলেই 30টা, সুতরাং রোজা রাখবো। কি বলেন? ভালো সওয়াবের কাজ না? বুঝে ফতোয়া দিচ্ছেন না না বুঝে ফতোয়া দিচ্ছেন? আপনারা যেভাবে ফতোয়া দিচ্ছেন মনে হয় সবাই শায়েখ আহমদুল্লাহ হয়ে গেছে, ভাবখানা এরকম। এখন আগামী কালকে রোজা আপনারা রাখবেন কি রাখবেন না? কেন? আল্লাহর সাথে ওয়াদা করছেন না 30টা রাখবেন। আসলে আবেগ আপনার আছে, এটা ঠিক, আবেগ আছে, আবেগ ঠিক, কিন্তু সব জায়গায় আবেগ চলে না। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে শরিয়াত দিয়ে। শরিয়াত বলেছে ঈদের দিনে রোজা রাখা হারাম। আজকে আল্লাহর পক্ষ থেকে জিয়াফত, রোজা যদি 29টাও হয়, আল্লাহর শরিয়াত হুকুম দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরিয়াত হুকুম দিয়েছে যে তোমার 29 রোজায় আল্লাহ 30টার সওয়াব পুরা 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 আল্লাহ তাআলা লিখে দেবেন। তাহলে এখানে আবেগ চলবে না শরিয়াত চলবে? আর এই কথা বললেই কিছু লোকেরা আমাদের কয় এই তো ওয়াহাবি, এই তো ওয়াহাবি। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছে, আমি তো মনে করি একমাত্র কুলাঙ্গার উম্মত ছাড়া, একমাত্র বেঈমান উম্মত ছাড়া, একমাত্র কাফের উম্মত ছাড়া, একমাত্র মুনাফিক উম্মত ছাড়া পৃথিবীতে নবী এসেছেন। এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কিছুই হতে পারে? বলেন আমার সাথে আপনারা একমত কিনা?
এখন নবী এসেছেন আমার জন্য, এর থেকে আর কি আনন্দ বেশি হতে পারে? কোনো আনন্দ। আমার বাপ, আমার ছেলে, আমার মেয়ে, আমার নেতা, আমার দেশ, আমার পার্টি, কারো জন্মদিনই আমার রাসূলুল্লাহর পৃথিবীতে আগমনের থেকে বেশি আনন্দের হতে। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, রাসূলুল্লাহ তার বার্থডে পালন কিভাবে করেছেন, সাহাবীরা তার বার্থডে, রাসূলুল্লাহর বার্থডে কিভাবে পালন করেছেন। আমার রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, তিনি তার জন্মদিবস পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহু আকবার। রোজা রাখার মাধ্যমে। তাহলে আপনি রোজা রাখেন, সারা বছর নামাজ নাই, মসজিদে গিয়া বাজামাত নামাজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমি রাসূলুল্লাহকে ঘরে নফল নামাজ টুপি ছাড়া পড়তে দেখেছি। টুপি ছাড়া নফল নামাজ হুজুর ঘরে পড়েছেন, টুপি ছাড়া থেকেছেন। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিসের বর্ণনা এসেছে, আমি আল্লাহর নবীকে কখনোই পাবলিক প্লেসে, জনসমক্ষে, নবীজিকে মানুষের সামনে আমি কখনো টুপি ছাড়া খালি মাথায় যেতে দেখিনি। তাহলে এই টুপিটা মাথায় দিলে আপনি মুসলমান, মাথায় না দিলে আপনি কাফের বেদিন, এমনটি নয়। রাসূলুল্লাহর একটা নিয়মিত সুন্নতের মধ্যে একটা, সারা বছর টুপি মাথায় নাই, টুপি দেওয়ার খবর নাই, মিলাদুন নবীর দিন হাওলাত করা টুপি দিয়া সকালে ফজরের নামাজটাও ঠিক মতো পড়ে না। ফজরের নামাজটা সকালবেলা ঠিক মতো পড়ে নাই, টুপি একটা মাথায় দিছে, তাও আবার বোঝা যায়। এই কমিউনিটি সেন্টারে আসলে দেখবেন কিছু লোক নিজের জুতা পায়ে দিয়ে আসছে, কিছু লোক আবার বন্ধুর বিয়াতে আর একজনের হাওলাত করা জুতা পায়ে দিয়ে আসছে। কিছু লোক নিজের প্যান্ট, নিজের শার্ট, কোট ইত্যাদি পরে আসছে। কিছু লোক আবার দুই একজন বন্ধু বান্ধবের বিয়ে আসছে, একটু ফ্যাশন, একটু মশান দেখানোর জন্য আর একজনের বাইক, আর একজনের পালসার মোটরসাইকেল, আর একজনের শার্ট প্যান্ট হাওলাত করে নিয়ে আসছে। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হাওলাতটা দেখলে কিন্তু বোঝা যায়। তো সারা বছর তোমার কাছে রাসূলের সুন্নত নাই, একদিনে তুমি অস্থির হয়ে গেলে। বন্ধুরা, সাহাবীরা যেরকমটি পালন করেছেন, আমি যদি রাসূলুল্লাহর বার্থডে পালন করি, ওর থেকে বেশি করা আমার জন্য জায়েজ নয়। আমাদের দিলে রাসূলুল্লাহর প্রতি মায়া বেশি না সাহাবীদের দিলে রাসূলুল্লাহর প্রতি মায়া বেশি? এবার কোরআন থেকে শোনেন, হাদিস থেকে, ইতিহাস থেকে শোনেন। নবীজির দেহ মোবারক, রাসূলুল্লাহর জিসম মোবারক যেখানে আছে হুজরার মধ্যে, এই জায়গার চতুর্দিকে হলো মসজিদে নববী। আল্লাহর নবীর মসজিদে নববীর উত্তর পশ্চিম কোণায় একটা জায়গা আছে, 1000 বছর ধরে জায়গাটা ছিল। জায়গাটার নাম হলো বনু সাকাফা। জায়গাটার নাম কি? কোন জায়গায়? কোথায়? মদিনা না, মদিনা শরীফ বলেন। কোথায়? মদিনা শরীফে মসজিদে নববীর পাশে পশ্চিম উত্তর কোণে, বলেন পশ্চিম, বাবু সালামের ওখানে, সেই জায়গায় একটা জায়গা অন্তত 1400 বছর ধরে, এখন এই বাকি 3-4 মাস ধরে আছে কিনা আমি জানি না, 1400 বছর ধরে এই জায়গাটা সংরক্ষিত আছে। এবং ওই জায়গাটায় সাইনবোর্ড আছে বনু সাকাফা। আল্লাহর নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। রোজটা হলো সোমবার। আল্লাহর হাবিবের দেহ মোবারক আনা হলো বনু সাকাফায়, আনা হলো ওই জায়গায় রাখা হলো। আমার ভাইরা, বন্ধুরা, সাহাবীরা পাগলের মতো হয়ে গেল, কি করবেন কি করবেন। সাইয়েদনা ওমর তিনি একটা তরবারি হাতে নিলেন,
একটা তরবারি তিনি হাতে নিয়ে তিনি বললেন, যেই লোক বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, ওমরের তরবারি দিয়া ওই লোকটাকে দুই টুকরা করে দেব। আল্লাহু আকবার। সাহাবীরা সিদ্ধান্ত নিতে পারছেন না, করবেন কি? একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে। সাহাবীরা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, নবীকে কি গোসল দেবেন, কাপড় পরাবেন, জানাজা করবেন, কবরস্থ করবেন, কোন জায়গায় কবর খুঁজবেন, এগুলি সিদ্ধান্ত নিতে পারছেন না। বরং অধিকাংশ সাহাবীরা পাগলের মতো আচরণ করছেন। সাইয়েদনা ওমর হাতে একটা তরবারি নিয়ে বলছে, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওমরের তরবারি তাকে ফয়সালা করবে। সবাই পাগলামি করলে কি চলে ভাই? সবাই পাগলামি করলে তো চলে না, দুই একজন লোকের তো সুস্থ থাকা লাগে। সাইয়েদনা আবু বকর চিন্তা করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করলেন কি করণীয়। সবাই এসে তাকে ধরলো, হুজুর এখন আমাদের কি করণীয়, আমরা তো কিং কর্তব্য বিমূঢ়, ওমরকে থামানো যাচ্ছে না, অনেক সাহাবীদেরকে থামানো যাচ্ছে না, রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, এটা তারা মানতে চাচ্ছেন না, মানতে পারছেন না, বিশ্বাস করছেন না। কেউ কেউ তো রাসূলুল্লাহর শোকে পাথরের মতো হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি করলেন? সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা তিনি সাহাবীদের সামনে হাঁটতে লাগলেন আর মনের আবেগ দিয়ে তিনি তেলাওয়াত করতে লাগলেন। কোন সূরার আয়াত? কত নম্বর আয়াত? 144 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন সাহাবীদের সামনে। বিশেষ করে সাইয়েদনা ওমরের কানের কাছে যেন আওয়াজ, সাইয়েদনা ওমরের কানের মধ্যে যেন আওয়াজ ঢোকে, তিনি পড়তে লাগলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, রাসূলুল্লাহর উপরে আয়াত অবতীর্ণ হয়েছিল, রাসূলুল্লাহর উপরে আয়াত অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা আকাশ থেকে আয়াত অবতীর্ণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে কারো মাথা ঠিক নাই, মেজাজ ঠিক নাই, সবাই পাগলের মতো। কত মানুষ মসজিদে নববীর ফ্লোরের ভিতরে গড়াগড়ি খায় আর কাঁদে, রাসূলুল্লাহ নাই। যেই দুনিয়ায় রাসূলুল্লাহ নাই, ওই দুনিয়ায় থেকে আর লাভ কি? যেই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, ওই পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ কি? সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাসূল তিনি, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ইতিপূর্বে তার আগেও আল্লাহ তাআলা আকাশ থেকে মনোনীত করেছিলেন, রাসূল পাঠিয়েছিলেন। আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ মারা যান অথবা কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন জালিম নিষ্ঠুর যদি তাকে হত্যা করে, তিনি যদি মারা যান অথবা তাকে যদি কেউ হত্যা করে, তাহলে রাসূলুল্লাহ মারা গেল অথবা আল্লাহর নবীকে হত্যা করা হলো, তোমরা কি দিন থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে নাকি? হযরত আবু বকর বুঝাইতে চাইলেন, ও মুসলমানেরা, তোমরা যারা
মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত করতেন, তোমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে, আল্লাহর হুকুমে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর কাছে তিনি চলে গেছেন, পর্দার আড়ালে তিনি চলে গেছেন, ইন্তেকাল তিনি হয়েছেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী যারা করতে, আল্লাহ তাআলা মরে যায় নাই, আল্লাহকে কেউ হত্যা করে না। আল্লাহু আকবার। আচ্ছা, এবার আপনারা বুঝে বলবেন, না বুঝে না, আপনারা কার ইবাদত করেন? আপনারা কার গোলামি করেন? আপনাকে আমাকে কার গোলামের জন্য বানানো হয়েছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, বলেন আমার সাথে, ইল্লা লিয়াবুদুন। তাহলে জিন এবং ইনসানকে বানানো হয়েছে কার গোলামের জন্য? তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়ে বলতেছে, শোনো, অন্যান্য নবীদেরকে জালিমেরা, এই রাষ্ট্র পরিচালক জালিমেরা অন্যান্য নবীদেরকে হত্যা করেছে, জবাহ করেছে, মাথার উপরে করাত দিয়ে চিড়ে দুই টুকরা করে দিয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় অথবা কোনো জালিম স্বৈরাচারী তাকে হত্যা করে, তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করতে, তারা কি বাদ দিয়ে দেবে ইবাদত বন্দেগী? আর তোমরা যারা আল্লাহর গোলামি করতে, তারা কি করবে? অর্থাৎ আল্লাহর গোলামি যারা করতে, আল্লাহ এখনো আছে, পূর্বেও ছিলেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, বলেন আমার সাথে, হুয়াল হাইয়ুল। আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিন্ময়, অব্যয়, অক্ষয়, শাশ্বত এবং সদা জাগ্রত। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ মারা যায় নাই, আল্লাহ মারা যায় নাই। বন্ধুরা আমার, আসুন তাহলে বোঝা গেল নবীজির ইন্তেকালের শোক কারা সহ্য করতে পারে নাই? কারা সহ্য করতে পারেন নাই? কিন্তু তারাও শোকে যা করেন নাই, আমাদের তা করা। এখন আপনি আমি রাসূলুল্লাহর শোকে যদি বুকের মধ্যে 4টা ছুরি লাগাই দেই, আত্মহত্যা করি, আত্মহত্যা জায়েজ না হারাম? বৈধ না অবৈধ? উচিত না অনুচিত? তাহলে বোঝা গেল নবীজির শোকে সাহাবীরা পাথর হয়েছেন, আমরাও নবীজির শোকে ওরকম হইতে পারবো, ওর থেকে বেশি না। আবার রাসূলুল্লাহ পৃথিবীতে 12 তারিখে রবিউল আউয়াল মাসে সোমবার দিন আসছেন। নবীর জন্মের আনন্দ সাহাবীরা যতটুকু পালন করেছে, নবীজি তার নিজের বার্থডে রোজার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে নবীজি তার নিজের জন্মদিন যেভাবে পালন করেছে, উম্মতের তার থেকে এক বিন্দু বাড়িয়ে করা এই উম্মতের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। দুর্ভাগ্য, আগে জানতাম মানুষ নায়ক ভাড়া করে, নায়িকা ভাড়া করে, গায়ক ভাড়া করে, গায়িকা ভাড়া করে। এখন কোন বাংলাদেশে আমরা বাস করি, বিদেশ থেকে পীরও ভাড়া করে আনা লাগে। দেশি পীরে কাজ হয় না, এখন আনন্দ করার জন্য পীর ভাড়া করে আনতে হয়। কোথা থেকে? না না না, বলা দরকার নাই, বলা দরকার নাই। বলেন বিদেশ থেকে। কোথা থেকে? বিদেশ থেকে পীর ভাড়া করে আনা লাগে। কি আজীব ব্যাপার! তাহলে নবীজি আপনার আমার কাছে কেমন ভালোবাসা? হাদিস আছে না নাই? আমরা স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে স্নেহ করে ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে সম্মান করে ভালোবাসে। তাহলে আমাদের মধ্যে ভালোবাসাবাসি আছে না নাই? রাসূলুল্লাহকেও ভালোবাসি, সেই ভালোবাসাটা কেমন? বন্ধুরা আমার, জুলাইখা ভালোবেসেছে ইউসুফকে, স্বামী ভালোবাসে স্ত্রীকে, বন্ধু ভালোবাসে বন্ধুকে, মা ভালোবাসে সন্তানকে, সন্তান ভালোবাসে মা আর বাপকে। আমার নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, মানবতার বন্ধু, দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। এ দুনিয়ার মানুষ শোনো, এ চিটাগংয়ের লোক শোনো, ঢাকার লোক শোনো, ফরিদপুরের লোক শোনো, মদিনার লোক শোনো, মক্কার লোক শোনো, আরবের লোকেরা শোনো, আজমের লোকেরা শোনো, আমেরিকার লোকেরা শোনো, চীন আর মালয়েশিয়ার লোকেরা শোনো, গোটা দুনিয়ার মানুষকে নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ যত বড় মুমিন বলে দাবি করো, আমার রাসূলুল্লাহ বলেছে তুমি মুমিন হতে পারবে না। তুমি মুমিন হতে, মাথায় একটা পাগড়ি লাগাইলেন, বিরাট একটা জুব্বা গায়ে দিলেন, নিজেরে বাহ্যিক অবয়বে মুসলমানের মতো বানানো যায়, কিন্তু মুমিন বানানো যায় না। আমার রহমতের নবী বলেছেন, তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার ছেলে মেয়ে ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, তোমার ছেলে মেয়ে, তোমার মা বাপ এবং ওয়ান নাস আজমাইন, তোমার দুনিয়ার যত লোক আছে সবাই, দুনিয়ার লোকে আছে, আমার নেতা আছে, নেত্রী আছে, দল আছে, সংগঠন আছে, কত কিছু আছে। দেখেন আমার দেশে এক নেতার ভাস্কর্য ভাঙছে, কত মানুষ তাদের নাকি কলিজা শুকায় গেছে, ভালো লাগে নাই, অথচ কিয়ামতের ময়দানে যেই নেতার হাত থেকে হাউজে কাউসারের পানি নসিব না হলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলগে লেখালেখি করেছে, আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই, তুমি কুলাঙ্গার জারজ উম্মত। বাপের জন্য কান্না আসে না, বাপের জন্য কান্না আসে না, আর একজনের জন্য কান্না আসে। এই সন্তান কুলাঙ্গার সন্তান, বেজন্মা সন্তান। বাপের জন্য কান্না আসে না, কান্না আসে আরেকজনের জন্য। আমি কোন নেতাকে অসম্মান করতে বলছি না, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সম্মানী কোনো মানুষকে হুজুর অসম্মান করেন নাই। আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না, আপনারা খালি তালে তালে ঠিক বলবেন, ওলামা হযরতরা বলবে। দেখেন আল্লাহ তাআলা কোনোদিন কোনো সম্মানী মানুষকে অসম্মান করেন নাই। আল এবং আহাল, আরবিতে আল এবং আহাল দুইটার অর্থ এক, সমর্থবোধক। আল হলো যারা কৌলিন্য, অভিজাত্য, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ট্র্যাডিশন, বংশীয় মর্যাদা যারা আছে সমাজের, কি চৌধুরী, সৈয়দ, ভূয়া, পাটোয়ারি, সমাজের উন্নত যারা, উন্নত বংশের, উন্নত যারা মর্যাদাশীল, সে মানুষগুলোর শানে ব্যবহার হয় আল। আর যারা সমাজের কমন পিপুল, নিডি পিপুল, সমাজের সাধারণ পিপুল, তাদের ক্ষেত্রে ব্যবহার হয় আহাল। দেখেন আল্লাহ তাআলার চরম দুশমন ফেরাউন। ফেরাউন কি আল্লাহর দুশমন না বন্ধু? শত্রু না বন্ধু? সেই ফেরাউনের ক্ষেত্রে আলেমরা জানবে, আপনারা বুঝবেন না, আলেমরা জানে। কোরআনুল কারীমের ভিতরে একটা জায়গায় আল্লাহ তাআলা ফেরাউনের ক্ষেত্রে আহাল শব্দ ব্যবহার করেন নাই, আল শব্দ ব্যবহার করছেন। দেখেন শব্দ প্রণয়নের কি রুচি আল্লাহ তাআলার। দেখো আমি আল্লাহ মহামহিম, আকাশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, গাছপালা বৃক্ষ তরুলতার মালিক, চাঁদ সূর্যের মালিক। আমার দুশমন ফেরাউন, আমি চাইলে ওরে ডেলি দুইটা পিছা দিয়ে পিটান দিতে পারি, জুতা দিয়ে পিটাইতে পারি, প্রত্যেক দিন ওরে আমি জুতা মারতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার সম্মানী মানুষকে অসম্মান করি নাই। কোরআনের ভিতরে এক জায়গায় ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আহাল শব্দ ব্যবহার করেন নাই, আলে ফেরাউন, আলে ফেরাউন আল শব্দ ব্যবহার করছে। তার মানে একজন দুনিয়ার দৃষ্টিতে একজন সম্মানী মানুষকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কখনো অসম্মান করেন
আমাকে অনেকে বলে হুজুর আপনি ওই যে নেলসন ম্যান্ডেলাকে সম্মান করেন, মাদার তেরেসাকে আপনি সম্মান করেন, কারণটা কি? শেখ মুজিবুর রহমানকে সম্মান করেন, জিয়াউর রহমানকে আপনি সম্মান করেন, এমএজি উসমানীকে আপনি সম্মান করেন, কই তাদের ব্যাপারে আপনি কোন দলের কোন মতের জানি না, কোনোদিন একটা খারাপ ভাষা তাদের ব্যাপারে আপনাকে আমি বলতে শুনলাম না হুজুর, কারণটা কি? আমি বলি দেখো, এটা আমার ইসলামের শিক্ষা। এটা আমার কিসের শিক্ষা? এটা আমার ইসলামের শিক্ষা। নেলসন ম্যান্ডেলা যদিও তিনি খ্রিস্টান, তিনি বর্ণ বৈষম্য দূর করার জন্য মানুষের চামড়া কালো, মানুষের চামড়া সাদা, সাদার কালো চামড়ার ব্যবধান হইতে পারে, কিন্তু মানুষে মানুষের পার্থক্য নয়, অল আর ইকুয়াল, অল আর সিমিলার, সবাই সমান, সবাই আল্লাহর বান্দা। এই মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছেন। জীবনের 26 থেকে 29টা বসন্ত জেলখানার অন্ধকারে আমাদের দেশের আয়না ঘরে কাটিয়েছেন। এরপরও তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। আই স্যালিউট হিম, আই স্যালিউট হিম, আই রেসপেক্ট হিম। কেন আমি তাকে সম্মান করি? হোক খ্রিস্টান, আমি হই মুসলমান, তিনি এই দুনিয়ার একজন বড় নেতা, তিনি মানুষের অধিকারের জন্য লড়েছেন, বৈষম্য দূর করার জন্য লড়েছেন। মাদার তেরেসা গোটা জীবনটা তিনি এতিম অনাথ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আই রেসপেক্ট হার, আই রেসপেক্ট হার, আই স্যালিউট হার। আমি তাকে সম্মান করি, ইজ্জত করি। মাদার তেরেসা ছিলেন খ্রিস্টান একজন মহিলা, আর আমি একজন মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। সম্মান কেন করি? সে দুনিয়াবি ভালো কাজ করেছে, ভালো কাজের জন্য সম্মান করি। কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার আদর্শ চলি না, আমি মাদার তেরেসার আদর্শে চলি না, শেখ মুজিবুর রহমানের আদর্শে চলি না, জিয়াউর রহমানের আদর্শে চলি না, এমএজি উসমানের আদর্শে চলি না, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে আর তার দর্শনে আমি চলি না। আমি চলি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। আমার নবীর থেকে বড় আদর্শ যদি কেউ দেখাইতে পারে, আমি তার অনুসরণ করব, অসুবিধা আছে? আমি মুজিবুর রহমানকে সম্মান করি, তিনি আমার জাতির একজন নেতা। আমি জিয়াউর রহমানকে সম্মান করি, তিনি আমার জাতির একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সমরে লড়াই করেছিল। এমএজি উসমানী আমার মুক্তিযুদ্ধের সমরনায়ক, সর্বাধিনায়ক। রেসপেক্ট করি, সম্মান করি আমার জাতির সম্পদ। চার নেতাকে সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি আমার জাতির শ্রেষ্ঠ সম্পদ। কোন জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান মর্যাদা না দিতে জানলে সে জাতি সম্মানের আসনে যায় না। সম্মান করি, কিন্তু আদর্শ মানি কার? বলেন কার মানি? কেন মানি? আমি দেখেছি, শোনেন, শুধু ইয়ানাবি সালাম আলাইকা গরম গরম জিলাপি খাওয়া মৌলবি আমি না। আমি দেখেছি, পড়াশোনা করেছি, রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, ইতিহাস পড়েছি, দর্শন যতটুকু জানি, ভূগোল যতটুকু জানি, পৃথিবীর ইতিহাস যতটুকু পড়েছি। আমার নবী 1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, সেই মরুভূমি মরুদুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই যুগে আপনারা বলেন গালি দেওয়ার জন্য, হেয় করার জন্য, ক্রিটিসাইজ, ইনসাল্ট করার জন্য বলেন মধ্যযুগ, বলে কিনা? সম্মান করে বলে না, এর পিছনে একটা অসম্মানের জন্য থাকে। অসম্মান করার জন্য কি বলে বলেন তো? মধ্যযুগ। ঠিক আছে, তোমাদের কথাই ধরে নিলাম। সেই মধ্যযুগের এক মরুদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিজা থেকে পড়েন না সাল্লাল্লাহু, কলিজা থেকে আবেগ নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই মধ্যযুগের তোদের ভাষায়, তোদের গালি, তোদের ইনসাল্ট, তোদের অসম্মান, তোদের অপমান, তোদের টিটকারি, মধ্যযুগ। সেই মধ্যযুগের মধ্যমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে মানুষের মুক্তির জন্য যে বিধান দিয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত তার থেকে শ্রেষ্ঠ বিধান, মানবতার বিধান কেউ পৃথিবীতে দিতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি কারে মানব? আদর্শ কারে মানব? কারে মানব? তোমরা 12ই রবিউল আউয়াল আসলে শুধু রাসূলের মিলাদ বলবে, মিলাদ তো অবশ্যই বলবো,
যে মনে করে রসুলের মিলাদ নাই, আমি বলি ইমাম তো পরের কথা, ও মানুষ না, ও একটা জানোয়ার। তার কারণ রসুল্লাহ মিলাদ হয়েছে, এটা সত্য বাস্তব। নবীজির জীবন এই দুনিয়ায় আসছেন, আল্লাহর হাবিবের মিলাদ না হলে হাবিবে কিবরিয়া রহমতের নবীকে পাইলাম কোথায়? তাহলে মিলাদের মাধ্যমেই তো পেয়েছি, পাই নাই? এখন চিরজীবন কি শুধু তার জন্মের কথাই শুনবো? তিনি বড় হয়েছেন রক্তরক্তি বন্ধ করার জন্য, কি কাজ করেছেন? তিনি বড় হয়েছেন আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য, কি কাজ করেছেন? তিনি বড় হয়েছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে মানুষের সাথে তিনি কি ব্যবহার করেছেন? তিনি রাষ্ট্রপতি হয়েছেন, ওই রাষ্ট্রের ভিতরে মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোক ছিল, সেই মানুষগুলোর সাথে তিনি কি ব্যবহার করেছেন? এগুলি জানা দরকার না দরকার না? তো খালি জন্ম 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 জন্ম, তার মানে ভাবখানা 63 বছর ধরে শুধু নবী জন্মই গ্রহণ করছে, আর বোধহয় নবীজির জীবনে কিছু ছিল না। তাহলে আমরা মিলাদও মানি, রসুলুল্লাহর জীবন চরিত সিরাতও মানি। কথা ঠিক কিনা? সিরাত বলতে যদি তোমার আপত্তি লাগে তো দরকার নাই সিরাত বলা, বলো নবীজির জীবন মানি। 13 বছর বয়সে নবীজি যে কাজ করেছে, এই যুবকেরা কি যেন বলে যুবকদেরকে, জেনারেশন জি নাকি জেন জি, জেন জি। তোমরা যারা দুনিয়া উল্টায় দিয়েছো, পৃথিবীকে বাংলাদেশকে গোটা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছো, পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা 1000 বছরের ভেতরে ঘটছে কিনা জানি না, আমি কারোর বিপক্ষে কাউকে আঘাত করার জন্য বলতেছি না, বাস্তবতা 1000 বছরের ভিতরে 300 সংসদ সদস্য, 550 থানার ওসি, পুলিশ এবং জাতীয় নেতারা একসাথে একবারে পলায়ছে, আত্মগোপন করেছে, ইঁদুরের গর্তে ঢুকেছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোথাও এরকম ইতিহাস নেই। কত বছরের মধ্যে? আমিও কিন্তু অল্প দিনের জন্য, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের কোনো এক সময় আমিও কিন্তু অল্প দিনের জন্য ছাত্র ছিলাম। সুতরাং কথা আবেগে তালে তালে বলতেছি না, পারলে তোমার কাছে কোনো ইতিহাস জানা থাকলে আমাকে দাও। 1000 বছরের ভিতরে এরকম ঘটনা পৃথিবীতে কেউ ঘটে নাই, খুঁজেই পাওয়া যায় নাই। যেখানে পুলিশ মানুষের নিরাপত্তা দেবে, সেখানে পুলিশের নিরাপত্তা জনগণকে দিতে হয়েছে। তাহলে এই ঘটনা তোমরা জেন জি যারা জেনারেশন, তোমরা যারা ঘটিয়েছো, তোমাদের জানা দরকার। এই জেনারেশন তোমাদের জানা দরকার, আমার হাবিবে কিবরিয়া, আমার হাবিবে কিবরিয়া, আমার হাবিবে কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিন 13 থেকে 17 বছর বয়সে একটা ঘটনা ঘটিয়েছিল, গোটা পৃথিবীর ইতিহাসে আছে। পৃথিবীতে কোনো নেতা ওই বয়সে এইরকম ঘটনা ঘটাতে পারেনি। আরবের লোকেরা কথায় কথায় মারামারি, কথায় কথায় কিলাকিলি, কথায় কথায় যুদ্ধ, কথায় কথায় সংগ্রাম লাগতো, হাজার হাজার মানুষ হত্যা হতো, মানুষ তুচ্ছ বিষয় নিয়ে আপনার ঝগড়া করত, গন্ডগোল করত। সেই জায়গায় মাত্র 13 থেকে 17 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। তিনি সব জেনারেশন, এই প্রজন্মের সবাইকে ডেকে বললেন, শোনো, আমাদের মুরব্বীরা মারামারি করবে, আমরা করব না। মুরব্বীরা রক্তারক্তি করবে, আমরা করব না। মুরব্বীরা মানুষ হত্যা করবে, আমরা করব না। আমরা রক্ত চাই না, শান্তি চাই। আমরা দুশ্মনী চাই না, বন্ধুত্ব চাই। কারা কারা রাজি আছো? কয়েকটা ছেলে দাঁড়িয়ে বলল, দুনিয়াতে এত ভালো কথা তো কারো কাছে শুনি নাই। এ মুহাম্মদ, এ মুহাম্মদ, রসুলের নাম শুনে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এ মুহাম্মদ, তুমি এত সুন্দর কথা বলেছো, এত ভালো কথা তো কারো কাছ থেকে শুনি নাই। আর একজন দাঁড়িয়ে বলল, ভালো কথা শুধু শুনলেই হবে না, আমরা আজকে শপথ নেব, ওত নেব, আমরা আজকে শপথ নেব, ওত নেব, আমরা আজকে যে আমরা অঙ্গীকার করব, অঙ্গীকার করব। কি অঙ্গীকার? যে আমরা এই কথাটা পালন করব। আর একজন উঠে বলল, শপথ দিবা, কার হাতে নিবা, কার কাছে হবা? মন্ত্রী পরিষদ শপথ নেয় প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট শপথ নেয় বিচারপতির কাছে। নিয়ম আছে, তুমি কার কাছে, তোমরা কার কাছে নেবে? এক বাক্যে সবাই দাঁড়িয়ে বলল, কোরাইশ বংশ আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মতো এইরকম একটা ভালো মানুষ, তার মতো এত ভালো ছেলে, তার মতো এত শান্ত, তার মতো এত জ্ঞানী, তার মতো সুবোধ,
তার মতো মানবিক এরকম একটা জেনারেশন, এরকম একটা কিশোর তরুণ কোথাও পাওয়া যায় না। আমরা চাই মুহাম্মাদের হাতে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমরা শপথ নেব। এবং এই যে শপথ নিল সেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় ফজলদের অঙ্গীকার। বলেন কি বলা হয়? ফজলদের অঙ্গীকার, হিলফুল ফুজুল। বলুন হিলফুল ফজলদের অঙ্গীকার ও শপথ। মারামারি করব না, নিজেও মারামারি করব না, অন্যের মারামারিতে সাহায্য করব না, নিজে রক্তারক্তি করব না, অন্যের রক্তারক্তি সাহায্য করব না। বলেন কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কিশোরেরা তোমরা ভালোবাসো, সম্মান করো। আমার জাতির 4 নেতা ছিল, আমার জাতির সরওয়ার্দী, ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক শ্রদ্ধা করো, জিয়াউর রহমান সম্মান করো, শেখ মুজিবুর রহমান সম্মান করো, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করো, ইজ্জত করো। নিষেধ করি না, ইসলাম করে নাই, নবী করে নাই। কিন্তু যদি তুমি আদর্শ শিখতে চাও কারো কাছ থেকে নয়, আদর্শ শিখবে একজনের কাছ থেকে। তিনি কে? তার কারণ তার থেকে ভালো আদর্শ পৃথিবীতে যদি কেউ দেখাতে পারত, বলেন আমাকে দেখান যে অমুক ভালো আদর্শ দেখিয়েছে। আপনারা মানুষের ভালো দিক দেখেন, মানুষের প্রকাশ্য দিক আপনারা দেখেন, কিন্তু গোপনের দিকটা আপনারা দেখেন না। এই জন্য গ্রামের লোকেরা হাসি তামাশা করে কয় উপর দিয়ে ফিটফাট, ভিতরে হলো সদরঘাট। উপর দিয়া ফিটফাট, ভিতরে হলো সদরঘাট। কত নেতা, কত নেতা, কত খেতা, কত মানুষ উপর দিয়া ছিল ফিটফাট, কিন্তু ভিতরে ছিল বিরাট বড় সদরঘাট। কথা ঠিক কিনা? আর আমার নবীকে কেন মানবেন? মানার একটা কারণ আছে। শুধু জিলাপি খাইতে কয় নাই, শুধু আগ্নি বিরিয়ানি খাইতে কয় নাই, শুধু গরু জবে দিয়া গোশত খাইতে বলে নাই, কিছু পালন করতে বলেছে। আমার নবী কি বললেন? ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও আমার ঘরের স্ত্রীরা, দিনের বেলায় প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, রাতের বেলায় গোপনে আমাকে যা করতে দেখো, আলোর ভিতরে আমাকে যা করতে দেখো, অন্ধকারে আমাকে যা করতে দেখো, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও আমার জীবনে তোমাদের জন্য আদর্শ আছে। আল্লাহ, এই কোন বিষয় গোপন রাখিও না, কোন বিষয় গোপন রাখিও না। খবরদার, রাতের অন্ধকারে যদি আমার থেকে কিছু দেখো ওইটাও বলে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে পড়ে গেল, একটা কথা মনে পড়ে গেল। নবীজি আছে হলো মসজিদে ইতিকাফে, মসজিদে ইতিকাফে বসে না? বিশেষ করে রমজানের কোন দিন? শেষ দশক মসজিদে ইতিকাফে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে বসতেন। আল্লাহ নবী কি করতেন? ওই মসজিদের জানলা দিয়া মাথাটা বাইর করে দিতেন। রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা, সমস্ত দুনিয়ার মুমিনদের মা, মা আয়েশা সিদ্দিকা অথবা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম কেউ না কেউ এসে রাসূলুল্লাহর মাথাটার মধ্যে পানি দিয়া তারপরে রাসূলুল্লাহকে একটু মোছায় টোছায় দিয়ে যাইতেন। নবীজি ইতিকাফে, কথা বলবেন না, মসজিদের বাহিরে যাবেন না। রাসূলুল্লাহ গোসলের বা শরীরটা ঠান্ডা করার প্রয়োজন, মসজিদের মধ্যে থেকে মাথা কি করছে? কথা কয় না, মাথা কি করছে? কোন জায়গায়? ওই জানলা দিয়ে বাইর করে দিছে। আর রাতের অন্ধকারে নবীজির মাথায় পানি ঢেলে রাসূলুল্লাহর মাথাটা মোছায় দিচ্ছেন আমাদের মায়েদের কেউ। তো মায়েদের ভিতরে কোনো একজন মা ঘরে পিঠা বানাইছে। তো এখন পিঠা বানাইছে, আচ্ছা বলেন তো, আমাদের কাছে যেমন নবীজি প্রিয়, রাসূলুল্লাহর স্ত্রীদের কাছে কে প্রিয় ছিল? রাসূলুল্লাহ প্রিয় ছিল না? আচ্ছা, ঘরে পিঠা বানাইছে, আপনি কি আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী বা আপনার স্ত্রী তারে রেখে কি আপনি খাইতে মনটা চাইবে?
রাসূলুল্লাহর ঘরে হয়তো কেউ পিঠা বানাইছে, রাসূলুল্লাহকে খাওয়াবে। এখন কি করছে, ওই মসজিদে নববীর জানলার কাছে নিয়ে আসছে। নবীজি মনে করছে নবীজির মাথা মুছায় দিতে, মাথা ধোয়ায় দেওয়ার জন্য হয়তো বিবি সাহেবারা কেউ আসছে। নবীজি কোথায় গেছে একটু কথা বলেন না রে ভাই, নবীজি কোথায় গেছে? কি মনে করে গেছে? পিঠা খাইতে? কি মনে করিয়া? ওই মনে করছে যে আমি তো মুতাকিফের জন্য ফরজ গোসল ছাড়া নফল গোসলের জন্য বারবার মসজিদের বাহিরে যাওয়া উচিত নয়। এতেকাব বড় সাংঘাতিক জিনিস। আমরা এতেকাব করি কিন্তু এতেকাবের মাসআলা অনেকেই জানি না। তো এখন আম্মাজানদের মধ্যে যে কোনো মা, আমাদের তো মায়েরা ছিলেন, সেই মায়েদের কোনো মা কোথায় আসছে? জানলার পাশে। কি নিয়ে আসছে? রাসূলুল্লাহ মনে করছে কি কিসের জন্য আসছে? ও হুজুরের মাথা ধোয়ায় দেওয়ার জন্য। তো নবীজি মসজিদের মধ্যে থেকে মাথাটারে বার করে দিছে জানলা দিয়ে। তখন রাসূলুল্লাহর মুখে পিঠা দিছে, মাথায় পানি না দিয়া মুখে কি দিছে? পিঠা দিছে। নবীজি খাইছে। কেন ইতিকাফে থাকা অবস্থায় তো পিঠা খাওয়া হারাম না, রাতের বেলা জায়েজ আছে না খাওয়া? খাইছে। পাশ দিয়ে যেন কে যাচ্ছে, পাশ দিয়ে কে যাচ্ছে, নবীজি বলে কে কে? আনা আনা মান আনা। দেখেন আমরা অনেক সময় বলি অন্ধকারে কে গেলে কে, আমি এরকম সিটাগঙ্গে বলে কিনা, এ কে, আয় আয়, আচ্ছা ঠিক আছে, আয় আয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনা আনা, মান আনা, আরে আমিটাকে? আমি অমুক, আনা ফুলান ইবনে ফুলান ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের ছেলে অমুক। লোকটা কদ্দূর চলে গেছে। নবীজি কোথায় আছে? কোন আমলে আছে? কথা বোঝেন। নবীজি কোথায় আছে? মসজিদে। কোন আমলে আছে? ইতিকাফের আমলে আছে। লোকটা কি করছে? চলে গেছে। নবীজি মসজিদ থেকে জোরে ডাক দিছে, দরজা থেকে বের হয়ে গেছে, ইয়া ফুলান, এই তাল হেনা, তাল ইবনে হালাল, তাল, এ অমুক আসো। তো লোকটা নবীজির ডাক শুনে চলে গেছিল, ফিরে আসছে। নবীজি তারে বলতেছে শোনো, তুমি কি কিছু দেখছো? লোকটা দেখছে কিন্তু কিছু কয় না। শোনো, আমার স্ত্রী অমুক, কথার কথা বুঝানোর জন্য বলি, হাফসা, আয়েশা, আমার স্ত্রী জুয়াইরিয়া, এরকম একটা কথার কথা যে অমুক আসছিল, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসছিল, যাও ইয়াল্লা রো এমসি এমসি যাও। এখন নবীজির স্ত্রী মাথার মধ্যে খটকা লাগছে। স্ত্রী স্বামীর জন্য হারাম না হালাল? যদি ইতিকাফে আছে, এখন এখন স্ত্রী গ্রহণ করা, ব্যবহার করা হারাম, কিন্তু স্ত্রী হারাম না হালাল? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, ইতিকাফে আছেন, এটা ভিন্ন কথা। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমার জন্য আপনি হালাল, আপনার জন্য আমি হালাল। হুজুর আমি আসছি আপনার কাছে, এটা কি ওই লোকটারে ডেকে বলা লাগে? দেখেন নবী কাকে বলে, একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী কাকে বলে? আল্লাহ নবী বললেন শোনো, লোকটারে কেন ডেকে আনছি তুমি জানো না? এই লোকটা এখান দিয়ে গেছে, তার মনের মধ্যে খসখস করবে, তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা মানে নাড়াচাড়া দেবে, ঝাঁকি দেবে। নবীজি ইতিকাফে মহিলা দেখলাম জানলার পাশে, মহিলাটাকে? কথা বুঝছেন না বোঝেন নাই? যেই শ্রোতা বোঝেন নাই তার ওয়াজ শোনার কোনো দরকার নেই। নবীজি ইতিকাফে অন্ধকার রাত্রে লোকটা দেখছে, শয়তান দুনিয়ায় আসে না মরে গেছে? শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দিত, খোসা দিত। রাসূলুল্লাহ মসজিদে, মহিলাটাকে, আর মহিলা যেই হোক মসজিদের কাছে কি আসছে কি জন্য? দিলের মধ্যে ওয়াসওয়াসা লাগতো, তাহলে কি অন্য কোনো মহিলা? আর সে মহিলা রাতের অন্ধকারে নবীজির কাছে কি, মসজিদের জানলার কাছে এসে কি করে, ইত্যাদি ইত্যাদি। এই কথাটা আস্তে আস্তে হাত হইতো, পা হইতো, এই কথাটা বড় হইতো, একদিন বিশাল বড় হয়ে যেত। দেখেন নবী কাকে বলে? আল্লাহ নবী বলেন শোনো, লোকটাকে আমি এই জন্য ডেকে আনছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি এখানে আমার প্রয়োজনে তুমি এসেছিলে,
এইটা বুঝানোর জন্য, তাকে তার দিলের মধ্যে যেন কোনো ওয়াসওয়াসা না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ, আল্লাহ নবী তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই। তবে একদিন অন্ধকার রাত্রে এক মহিলার সাথে যেন কি কথাবার্তা বলছিল। কথা বোঝেন নাই আমার? এই জন্য আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, ও আমার মানুষেরা, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, গোপনে আমাকে যা করতে দেখো, সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। পৃথিবীর কোন নেতা এরকম বলতে পারছে? এরকম বলতে পারবে? পারবে না। তার কারণ ওই যে একটু আগে বলছিলাম, নেতার উপরে ফিটফাট, মাগার ভিতরে কি? ভিতরের কথা বলা লাগবে? ভিতরে কথা বলা লাগবে না। কত নেতার ভিতরে কত কিছু আছে, এগুলি যদি আপনারা জানতেন তো 4 বার বমি করে দিতেন, ঘিন নাই। একজন মহামানব, মানব বলবো না মহামানব বলবো, একজন মহামানব যিনি গর্ব করে অহংকার করে বলতে পেরেছেন, আমি যা করি দিনের আলোতে করি, রাতের অন্ধকারে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, তোমরা বলে দাও। সুতরাং ভাইরা আসুন, রবিউল আউয়াল মাস আমার হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবীর মিলাদ যেরকম পালন করব, বাকি তার 63 বছরের জীবনে কোথায় কি করেছিলেন, অন্যান্য ধর্মীয় লোকদের সাথে আমার নবীর পার্থক্যটা বলে আমার বক্তব্য শেষ করব। এই দুনিয়ায় আমি কোন ধর্মের লোকদেরকে ছোট করব না, দুনিয়ায় কোন ধর্মের লোকদেরকে ছোট করব না, কিন্তু দুনিয়ার কোন ধর্মের লোক তিনি তার ধর্মীয় উপাসনালয়ের নেতা ছিলেন, কিন্তু রাষ্ট্রীয় চেয়ারে তিনি নেতা ছিলেন না। বন্ধুরা আমার, একজন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, একদিকে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি তিনি ছিলেন, মসজিদের ইমাম তিনি ছিলেন, তিনি নবী ছিলেন, জানাজায় তিনি ইমামতি করতেন, আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেন, আল্লাহর নবী আরশে গিয়েছেন, আল্লাহর মেরাজে ঊর্ধ্বলোকে গিয়েছেন, আবার যুদ্ধের ময়দানে গিয়া নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা ঠিক কিনা বলুন? পৃথিবীতে গৌতম বুদ্ধ, আমরা তাকে খারাপ বলি না, ভালো বলি, ভালো বলি। তিনি যদি মানুষের কল্যাণে পৃথিবীতে এসে থাকেন, ভালো কথা। তিনি তার ধর্মীয় উপাসনালয় তিনি চালিয়েছেন, কিন্তু রাষ্ট্র তিনি চালান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু উপাসনালয় মসজিদ চালিয়েছেন না রাষ্ট্র চালিয়েছেন? আমার নবী রাষ্ট্র চালাচ্ছেন। মদিনায় গিয়ে একটা রাষ্ট্র কায়েম করলেন নবীজি। ও আমার ভাইরা, ভালো করে শোনেন, নেতার গুণ কাকে বলে, নেতার গুণ কাকে বলে? আমার ভাইরা, নবীজি বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায় ছুটে যান। ও বিধবা মহিলারা, কার ঘরে খাবার নাই? ও এতিমেরা, কার ঘরে খাবার নাই বলো, আমি তোমাদের ঘরে খাবার আমি পৌঁছায়া দেব। নবীজি দুনিয়ায়, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ নবী সব থেকে ভালোবাসতেন ফাতেমাকে। প্রথম জীবনে নবী বেশি ভালোবাসতেন মা খাদিজাকে। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসতেন একজন মহিলাকে। ওই মহিলার নাম হলো ফাতিমা। আল্লাহু আকবার। ফাতিমাকে নবীজি বেশি ভালোবাসতেন। এই ফাতেমার সন্তান হাসান হোসেনকে তারপরে নবীজি বেশি ভালোবাসতেন। দেখেন, কলিজার টুকরা, একে তো মেয়ে, আবার দুনিয়ায় যাদেরকে বেশি ভালোবাসেন, দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসার পাত্রী কি নাম তার? একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাম? সেই ফাতেমা নবীর কাছে এসে বলছে, আব্বা আমাকে একটা বাদী, একটা দাসী, একটা চাকরানি আমাকে দেন, একটা চাকরানি আমাকে দেন। সে চাকরানি, আমি খেজুর গাছের, আরব দেশে পাট ছিল না, আরব দেশে আমাদের মতো সুতার কোনো রশি ছিল না,
আরব দেশে রশি পাকাতো ওই যে খেজুর গাছের ছোবড়াকে প্রসেস করে ওইটা দিয়া সুতা বানাইয়া, সেই সুতা দিয়া দড়ি বানাইয়া আরবরা দড়ির কাজ করত। খেজুরের ছোবড়া দিয়ে বানানো ওই দড়ি। তো কুয়া থেকে বালতিতে পানি তুলবে, বালতি বাঁধত কিসের সাথে? খেজুরের ছোবড়া দিয়ে বানানো দড়ি। ওইটা যখন কুয়ার মধ্যে ফেলতো, টেনে টেনে উঠাইতে গিয়া হাতে দাগ হয়ে যেত। তারপরে আটা, গম এগুলি পিষে, গম পিষে আটা বানানো, জব পিষে ছাতু বানানো, এগুলি জাতা দিয়া পাটা দিয়া করতো। আল্লাহু আকবার। ফাতেমা এগুলি করতে করতে হাতে দাগ হয়ে যেত, রক্ত উঠে যেত। বাবার কাছে এসে বলল, বাবা আমাকে একটা চাকরানি দেন, ওই কুয়ার পানি তুলবে, জাতায় পিষে আটা বানাবে, জাতায় পিষে ছাতু বানাবে, ওই সময় আমি একটু ইবাদত বন্দেগী করব। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, মা ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি মদিনার নতুন প্রেসিডেন্ট হয়েছি, এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই, এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখন পর্যন্ত এতিমের দায়িত্ব পুরোপুরি আমি নিতে পারি নাই। এমতো অবস্থায় আমার কন্যার জন্য একটা চাকরানির ব্যবস্থা আমি করে দেব, এটা আমার পক্ষে সম্ভব নয়। দেখছেন রাষ্ট্রপতি কারে বলে? আর আমার দেশের রাষ্ট্রের দায়িত্বে গেলে খা, জন্মের মতো খা, পারলে পুরা সেতু আর বিল্ডিং শুদ্ধ গিলে খা। উন্নয়নের জন্য প্রকল্প হয় নাই, প্রকল্প হয়েছে তসরুফ করার জন্য। কথা ঠিক কিনা বলুন? বালিশ কাণ্ড, রূপপুরে নাকি এক বালিশ কেনা হয়েছে কয় টাকা দিয়া? ওরে বাবা রে, আমার তো মনে হয় জেল প্রকল্প পরিচালক বালিশ কিনছে 6,000, 8,000, 16,000 টাকা দিয়া, আর যে ইঞ্জিনিয়ার 3 টাকার প্রজেক্ট 33 টাকা করেছে, এরপরও চরিত্র খারাপ, স্বভাব খারাপ, রডের পরিবর্তে বিল্ডিং এ 2টা বাঁশ ঢুকায় দিছে। এমন লোকদেরকে প্রকাশ্য দিবালোকে কচু গাছে ফাঁসি দিয়া মারতে হয়। কোন গাছে? ভালো গাছে দিলে গাছের ইজ্জত নষ্ট হবে, ফাঁসিটা দিতে হবে কোন গাছে? কচু গাছে ফাঁসি দিতে হবে। আরে জাতির উন্নয়ন কি পরিমাণে হয়েছে বন্ধুরা আমার। জাতির নেতা হতে চাও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নয়, কোন মানুষের বিপদে তার কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ো। দেখেন নাই বাংলাদেশের এক দলের নেতারে? দেখেন নাই? যখন গোটা দেশের পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন তারে খুঁজে বেড়াচ্ছে, কোথাও তার জন্য দাঁড়ানো নিরাপদ নয়, সেই সময় হিন্দু তাদের লোক সংস্কার করার জন্য, আমরা মানুষ মারা গেলে মাটি দেই, হিন্দু মারা গেলে সীতার আগুনে দেয়। সীতার আগুনে পোড়াতে গিয়ে এক পরিবারের 6 জন না কয়জন লোক মারা গেল। তাদের কাছে একজন ইসলামী একটা দলের নেতা হইয়া আমার তো মনে হয় আল্লাহ তাআলা তুমি বলেছ আর পৃথিবীতে নবী দেবে না, আর পৃথিবীতে নবী দেবে না, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, নবী পৃথিবীতে আসবে না, কিন্তু ওমর পৃথিবীতে আসবে না, এরকম কি বলো নাই? আমার তো মনে হয় ওমরের মতো এক নেতাও আল্লাহ তাআলা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। যখন সারা বাংলাদেশে তার জন্য 1 ইঞ্চি জায়গা নিরাপদ নয়। পুলিশ, আমার দেশের পুলিশ ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। কেন ভালো বলি? আপনি রাতের বেলায় ঘুমান, ঝড় আসে, বৃষ্টি আসে, সাইক্লোন আসে, তুফান আসে, আপনার নিরাপত্তা, দেশের নিরাপত্তা, জাতির নিরাপত্তার কারণে পুলিশ তখন তার আইনের পোশাক গায়ে দিয়ে ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, পাহাড়ের কোনায়, সমুদ্রের ধারে, রাস্তায় ডাকাত হবে, ডাকাতির সেই ভয়ঙ্কর জায়গায় সে দাঁড়িয়ে থাকে। আমাকে একবার এক ওসি সাহেব আমাকে এই জুলুমের মধ্যে, এক ওসি, আল্লাহ জানে হয়তো বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ হয়তো আল্লাহওয়ালা ছিল, না হলে এরকম ভালো হইতে পারে না, আমারে ডেকে নিয়ে
থানায় খুব সম্মান করলো, চা খাওয়াইলো। হুজুর, আমরা যে মানুষের উপর অত্যাচার করি, নির্যাতন করি, মানুষ আমাদের এই খারাপ দিকটা দেখে, ভালো দিকটা কেউ দেখে না। হুজুর, দুঃখের কথা, আপনি আসছেন একজন পীরজাদা, আপনাকে বলি, আমার মেয়ে আমারে জিজ্ঞেস করে, বাবা বাসায় আসবা কবে? চাকরিটা ছেড়ে দিয়ে আসো, তোমার সাথে একসাথে ঈদ করব। ঈদ নাই, পূজা নাই, ঝড় নাই, বাতাস নাই। হুজুর, আমাদেরকে কাজ করতে হয়, আমাদেরকে কাজ করতে হয়। বন্ধুরা আমার, এই যে পেশাদারি পুলিশ, ভালো বলবেন না খারাপ বলবেন? তাকে অসম্মান করবেন না সম্মান করবেন? কিন্তু আমরা ঘৃণা করি ওই পুলিশদেরকে, আইনের পোশাক গায়ে জড়িয়ে যারা দলীয় চামচা, ছাত্রলীগ, যুবলীগ, কুত্তা লীগের মতো মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা ওদেরকে ঘৃণা করি, জোরে বলুন ঠিক কিনা? পুলিশ আমাদের সন্তান। বাংলাদেশের পুলিশ হয় আমার ছেলে না হলে আপনার ছেলে। বাংলাদেশের পুলিশকে হয় আমার ছেলে না হলে আপনার ছেলে, হয় আমার ভাই না হলে আপনার ভাই। কথা ঠিক কিনা বলেন? হয় আমার জামাই না হলে আপনার জামাই। আসমান থেকে ওরা আসে নাই। সুতরাং পেশাদার পুলিশকে স্যালিউট করি, স্যালিউট করি। আর ওই সকল পুলিশকে ঘৃণা করি যারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন দলের দালাল গোলাম হয়ে অতি উৎসাহী হয়ে হাজারো মায়ের বুক খালি করেছো, আলেমদেরকে ঘুমাতে দাও নাই। শোনেন, এদেশে আলেমরা, ইমামরা, হুজুরেরা, সে জামাত ইসলাম হোক আর হেফাজত ইসলাম হোক, এদেশে এই জালিমের দ্বারা, পুলিশের দ্বারা, ডিজিএফআই, এনএসআই দ্বারা সব থেকে বেশি জুলমের শিকার হয়েছে এদেশের ডানপন্থী এবং এদেশের আলেম ওলামা। গত 15 বছর এই আলেম ওলামারা যে নির্যাতনের মুখোমুখি হয়েছে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আটলান্টিক মহাসাগরের সব পানিগুলো যদি কালি বানানো হয়, বাংলাদেশে 15 বছর আলেমদের উপরে, ইমামদের উপরে, খতিবদের উপরে, ওয়াইজিনদের উপরে, মসজিদে গিয়া, মাদ্রাসায় গিয়া যেই ধরনের তাণ্ডব এই পেটোয়া বাহিনী, জালিম সরকারের ওই কুকুরগুলি করেছে, আমার মনে হয় প্রশান্ত মহাসাগরের পানিও শেষ হয়ে যাবে, ওই জুলুমের কথা লেখা শেষ হবে। মনে রাখবা, আল্লাহর এক ওলি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর ওলি তুমি আর আমি দেখি বাহিরের চোখ দিয়া, তুমি আর আমি দেখি বাহিরের চোখ দিয়া, আল্লাহর ওলিরা দেখে অন্তরের দৃষ্টি দিয়া। আল্লাহর ওলি অন্তর্দৃষ্টি দিয়ে বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে এক ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি সবাই ঐক্যবদ্ধ না হন, তাহলে তার মোকাবেলা না করেন, সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, সেই ব্যক্তিকে হাসপাতাল থেকে এনে এখন শুনতে পাচ্ছি, এখন গোপন বের হয়েছে, তাকে কোনো রোগী ছিল না, আনা হয়েছে, চিরকুট দিয়ে তাকে আনা হয়েছে এবং তাকে এই হাসপাতাল ওই হাসপাতালে ঘুরিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। আর শাহাদাতের দরজা তিনি লাভ করেছেন। দুর্ভাগ্য, দুঃখ এদেশের আলেম ওলামার উপরে। সুতরাং শাসক গোষ্ঠীর কাছে বলি, শাসকদেরকে বলি, জুলুম করবেন না। আরে লোক হন ওমরের মতো হন। সেদিন ওমরও কঠিন ছিল, কিন্তু মানুষের প্রতি জুলুম করেন নাই। শাসকেরা ভুলে যায় একদিন তাদেরকে পালাতে হবে, কিন্তু সব কিছু মনে রাখে, ওই পালানের কথাটা তারা মনে রাখেন না। ঠিকই পালাতে হয়েছে। অনেকে আছে ইঁদুরের গর্ত তারা পালানের জন্য খুঁজে পায় না। এটা দুঃখজনক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক। আমি জানি না আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মাইনরিটি সম্প্রদায়ের কোনো ভাই বোন এখানে আছেন কিনা? থাকলে কান খুলে শোনেন। আপনি এদেশে সংখ্যালঘু নন, ধর্ম যার তার, কিন্তু দেশটা মিলেমিশে আমাদের সবার। ধর্ম যার তার, দেশটা মিলেমিশে আমাদের সবার। আপনি এই দেশের নাগরিক, ইউ হ্যাভ রাইটস। আমি এই দেশের নাগরিক, আই হ্যাভ অলসো রাইট। কিন্তু দুর্ভাগ্য, আমরা কি দেখেছি? বাংলাদেশ ব্যাংকের 100টা পদ, তার মধ্যে 95টা পদ হিন্দু। আমরা কি দেখেছি? এদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার জন্য খুকুমণি, দীপুমণি, পরিমণি আর নুরুল ইসলাম নামক
নুরুল ইসলাম নামক এক ভণ্ড প্রতারক, এক মন্ত্রী নামধারী এক কুলাঙ্গার কয় ঘুষ খাবেন তবে সহনীয় পর্যায়ে। এরকম কিছু রামছাগল হয়েছে শিক্ষামন্ত্রী। ভাইরা, দেশের শিক্ষা ব্যবস্থা কত খারাপ এটা বলতে গেলে একটা গল্প মনে পড়ছে, বলবো বলবো এক বাদশাহ তার একটা শখ, তার একটা হবি, সে বছরে একবার হরিণ শিকারে যায়, বছরে একবার নদীতে মাছ শিকারে যায়, নদীতে ভ্রমণ করতে যায়। তার প্রধানমন্ত্রীকে ডেকে বলল, প্রধানমন্ত্রী আমার একটু ইচ্ছা হয়েছে, আমি একটু নদীতে ভ্রমণ করার জন্য যাব। আচ্ছা ঠিক আছে, যাবেন। এই জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের রাজা এই কর্ণফুলী নদীতে একটু ঘোরার জন্য, একটু বিনোদন আনন্দ করার জন্য এই কর্ণফুলী নদীতে যাবে। এই তোমরা জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী যারা আছো তারা একটু গুনে বেছে বলো তো, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আবহাওয়া কেমন? কয় না না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমরা গুনে বেছে দেখলাম আবহাওয়া চমৎকার। আবহাওয়া কি? এখন রাজা বাদশারা একা যায় না সাথে লোকজন যায়? আগে পাশে সৈন্য সেনাবাহিনী, আগে লোক লস্কর, পিছনে লোক লস্কর। বাদশাহ চলছে কর্ণফুলী এই নদীর মধ্যে, সাগরের তীরে একটু আনন্দ করবেন, একটু ফুর্তি করবেন, ঘুরে বেড়াবেন। বেচারা যাইতেছে, হঠাৎ করে ওই নদীর সমুদ্রের বিচে গিয়ে দেখে এক রাখাল অনেকগুলো ছাগল আর ভেড়া চড়ায়। কয় বাদশাহ যান কই? কয় যাই একটু আনন্দ ভ্রমণে, কর্ণফুলী নদীতে যাব, সমুদ্রের বীচটা একটু ঘুরবো। হুজুর যাবেন না, যাবেন না, ঝড় তুফান আসবে। বাদশাহ কয় বেটা তুই কোন পর্যন্ত লেখাপড়া করছিস? কয় না বেশি পড়ি নাই। কয় ব্রাক, এত টাকা বেতন দিয়ে কর্মচারী রাখছি, 40,000 50,000 টাকা বেতন দেই, তারা বলছে বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার আবহাওয়া চমৎকার, আর তুই বলিস আবহাওয়া খারাপ। মেজাজ গরম হয়েছে, যাক কিছু বলে নাই, নৌকায় উঠছে, নৌকা একটু ভ্রমণ করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। বিকালবেলা যখন হঠাৎ দেখে আকাশে মেঘের ঘনা ঘটা, আকাশে মেঘের ঘনা ঘটা, একটু পরে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর শুরু হয়েছে তুফান। সে কি তুফান, জন্মের মতো তুফান, বৃষ্টিতে ভিজা বাদশাহ এবং তার সাথে লোকজন সব কাউয়া ভেজা হয়ে গেছে। কোন ভেজা? দেশে কাউয়া আসেনি? না না, ঠাকুরগাঁয় আমি খোঁজ নিছি, নাই। দেশে কাউয়া আসেনি? আমি ঠাকুরগাঁয় খোঁজ নিছিলাম, ওখানে আমার মুখ ভক্ত মুরিদ চুরিদ আছে তো, কয় না হুজুর আমাদের এলাকায় কাউয়া নাই। বন্ধুরা আমার, বাদশা তার লোকজন নিয়ে ভিজছে তো ভিজছে, কিরকম ভেজা ভিজছে? আচ্ছা বলেন তো, এত ভিজে বাদশার মেজাজ ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? ভিজলে গরম হয় কেন? গরম হওয়ার কারণ হলো বেটা তোরা বললি আবহাওয়া ভালো, আর এসে পড়লাম বিপদে, কাউয়া ভেজা হইলাম, আজকে চাকরি তো গো খাইছি। বহুত রাগটা চাপিয়া তারপরে চলে গেছে, গিয়া কোনো মতে রাতটা কাটছে। সকালবেলায় রাজ সিংহাসনে বসে ডাক দিছে, উজিরে আলা প্রধানমন্ত্রী, এই তোর আবহাওয়া অফিসারদেরকে ডাক, মাসে 40,000 50,000 টাকা যাদের বেতন দেই। আসছে, এসে বলল বেটা তোরা কি গুনলি? কি গুনলি? হুজুর আমরা গুনছি তো ঠিক, তবে আমরা আন্দাজ অনুমানের উপরে বলি, আগের পরের উপাত্ত তথ্যের উপরে ভিত্তি করে বলি। হুজুর কিছু জিনিস আল্লাহর কাছে থাকে, সূরা লোকমানের শেষ আয়াতের ভিতরে আছে 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। তার মধ্যে একটি হলো কোথায় কখন বৃষ্টি বর্ষণ হবে, আগামীকাল মানুষ কি অর্জন করবে, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মানুষের মৃত্যু হবে। এই 5টা খবর, মায়ের পেটে কি আছে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। বাদশা কয় তোরা 40-50 হাজার টাকা বেতন নেস, তোরা বলিস জানিস না, ওই রাখালের কথা কেমনে সত্য হইল? এই গোয়েন্দা কোথায়? ডিজিএফআই, এনএসআই, এসবি গোয়েন্দার লোকজন চলে আসছে, ওই রাখালরে নিয়ে। দেশের বাদশা বলছে ওরে বাবা, গোয়েন্দারা গিয়া ওই রাখালরে কয় তোর যাইতে হবে। কয় আমি কোথায় যাব? কয় বাদশার দরবারে। চ্যাং দোলা করে ওরে উঠায় নিয়ে আসছে, বাদশার দরবারে নিয়ে আসছে। বাদশা কয় শোন,
তুই কেমনে বুঝলি? তোর তো চাকরি আমি তোরে দেব, এই এগো চাকরি বাদ। আগামীকাল থেকে আমার এই রাজ দরবারের আবহা অফিসার হলি তুই, 50,000 টাকা বেতন। কয় হুজুর দয়া করে এই কাজটা করবেন না। জাহাপানা, আমি মূর্খ তো মূর্খ, গণ্ড মূর্খ। ছোটবেলায় বাপ মারা গেছে, মা মারা গেছে, শেষে জীবন জীবিকার তাগিদে এই সমুদ্রের পারে নদীর ধারে আমি ছাগল আর ভেড়া চলাই, এই দিয়ে বেতন জাপাই, তাই দিয়ে কোনো মতে পেট চলে। হুজুর এই কাজটা করবেন না, আমি মূর্খ তো মূর্খ, জন্মের মূর্খ। বাচ্চা কথা হলো, তোর কথা হইল কেমনে? হুজুর এই কথা আমি বলি নাই, বলছে আমার ছাগল। কে বলছে? বাদশাকে আজীব ব্যাপার, তোর ছাগলে কেমনে বলল? হুজুর 21 বছর ধরে এই কর্ণফুলীর তীরে, এই সমুদ্রের বিচে আমি ছাগল আর ভেড়া চলাই। যদি কোনোদিন আকাশ গরম হয়, প্রকৃতিতে টর্নেডো, সাইক্লোন, তুফান, আয়লা, নার্গিস, এরকম যদি প্রকৃতিতে কিছু আসে, তার আগে আমার ছাগল আর ভেড়াগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন শুধু মতে। এইটা দেখে আমি বুঝে নেই একটা কিছু হবে। হুজুর আপনি তো যাচ্ছিলেন নদীতে নৌবিহারে আনন্দ করতে, আমার ছাগলের আজকে সকালবেলায় ভ্যা ভ্যা ডাকছে, ঘন ঘন মরছে, আমি বুঝছি আজকে একটা কিছু ঘটবে। বাদশা কয় তোরা যাই বলিস, আমি কিন্তু আসল শিক্ষিত পাইছি। এই মন্ত্রী 10টা চেয়ার খালি করো, 10টা চেয়ার খালি করো, ওখান থেকে 10টা ছাগল এনে চেয়ারে বসাও, এরাই হলো আসল শিক্ষিত। কয়টা চেয়ার খালি করো, ওখানে কি বসাও? তার কারণ ওরা বুঝছে সেই থেকে, ওই সেই বাদশার আমল থেকে এই আমাদের এই বাদশার আমল পর্যন্ত, সেই বাদশার আমল থেকে এই বাদশার আমল পর্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অন্তত 10টা পদে কি বসে আছে? আপনাদের কি বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস হয়? আহা, শিক্ষা ব্যবস্থা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ। এই জন্য আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছে শোনেন। আপনারা শুধু মনে করেন রসুল পাগড়ি মাথায় দেওয়ার শিক্ষা দিছে, না। পৃথিবীর ইতিহাসে আমি সাবেক একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পৃথিবীর ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা, প্রথম পৃথিবীতে ঘটনা একটা ঘটেছিল, আপনারা অনেকেই জানেন না। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো কাফের। নবীজি বললেন তাদেরকে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হবে, মুক্তিপণের বিনিময় এই বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে। একজন লোক, সে শিক্ষিত মাস্টার, তবে তার কাছে গরিব মানুষ, টাকা পয়সা নাই। রাসূলুল্লাহর কাছে বলা হলো, আল্লাহ নবী ইতিহাসের অক্ষরে, স্বর্ণ অক্ষরে লেখা আছে, এই চিটগঙ্গের মুসলমানেরা শুধু জিলাপি খাইলা, আগ্নি বিরানি, খেচুরি খাইলা, নবীর আদর্শ জানলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রথম মহামানব, পৃথিবীতে প্রথম মহামানব, যিনি ঘোষণা দিলেন, এই কাফের, তুমি যদি আমার মদিনার 10টা বাচ্চাকে লিটারেট বানাতে পারো, শিক্ষিত বানাতে পারো, আক্ষরিক জ্ঞান, অ্যালফাবেটিক নলেজ তাকে যদি দিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর বিনিময়ে আমি তোমাকে মুক্তি করে দেব। তাহলে শিক্ষার বিনিময় বন্দি মুক্তি। বলেন, শিক্ষার বিনিময় পৃথিবীর ইতিহাসে প্রথম কে কার দ্বারা হইল? কার দ্বারা হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী জানো, আর কিছু জানো না। রাষ্ট্রপ্রধান হয়ে বিচার করলেন, আল্লাহ রসুলের আদালতে বিচার এলো, একজন মুসলমান, একজন অমুসলিম, আমার হিন্দু, বৌদ্ধ, মগ, চাকমা, গারো, উপজাতি, মাইনরিটি, সবাই কান খুলে শুনে রাখেন। আমরা কোনো নেতার আদর্শ, নেতাদেরকে সম্মান করি, কোনো নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য বলি, আমার নবী, তার আদালতে বিচার এসেছিল মুসলিম আর অমুসলিম। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল দেখে বিচার করেন নাই, ধর্ম দেখে বিচার করেন নাই, নিরপেক্ষ বিচার করেছেন। সেই নিরপেক্ষ বিচার বিশ্লেষণে আল্লাহ নবী বিচার রায় দিয়েছেন অমুসলিমের পক্ষে, মুসলমানের বিপক্ষে। এটা কোনো গল্প না, কিসসা কাহিনী না। শুধু মিলাদ মিলাদ করেন, আরে মিলাদ যে অস্বীকার করে ও মুসলমান না, ও মানুষ না, ও তো একটা জানোয়ার, ও তো কুলাঙ্গার, ও বাটপার। বিশ্বনবীর মিলাদ আমরা
বিশ্বাস করি, 1000 বার করি, লক্ষ বার করি, কোটি বার করি, রাসূলুল্লাহর জন্মে আনন্দ করি। কতটুকু আনন্দ? নবী যতটুকু করেছেন, সাহাবীরা যতটুকু করেছেন। শুধু জন্ম দিয়েই, মিলাদ দিয়ে আমরা শেষ করি না, বাকি 63 বছরও আমাদের জন্য প্রয়োজন। তুমি শুধু মিলাদের কথাই বলে শেষ করো, ওয়াজে জাতিকে কোনো দিক নির্দেশনা তুমি প্রদান করো না। শোনো, অমুসলিমের জন্য নবীজি কি করেছেন? তার আদালতে বিচার, অমুসলিমের পক্ষে রায় দিলেন। মুসলমান চিন্তা করলো, মুসলমানের সমাজে আমার পক্ষে রায় হলো না, সে চলে গেল রিভিউ করার জন্য, সানি বিচারের জন্য ওমরের কাছে। সাইয়েদুনা ওমর সব কিছু শুনে বললেন, যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচার, ন্যায় বিচার মেনে নিতে পারে না, আমি ওমরের কাছে ওই লোকের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। কল্লার উপরে মারল তরবারি, কল্লাটা 10-20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। আরবের মুহাজির, আনসার, মক্কার লোকেরা, মদিনার লোকেরা আবার যেন ঝগড়ায় মেতে উঠল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কার পক্ষে কথা বলবেন, কার বিপক্ষে কথা বলবেন। আরশ থেকে ওহী নাজিল হলো সূরা আলে ইমরানে, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, আপনার রব্বের কসম, যে নিজের মুসলমান বলে দাবি করে, নবী ন্যায় বিচার করে দেওয়ার পর রাসূলুল্লাহর ন্যায় বিচার মানে না, সে নিজের যতই মুসলমান বলুক, ও ভণ্ড, প্রতারক, হিপোক্রেট, মুনাফিক, ও অ্যাকচুয়াল মুসলমান নয়। সুতরাং আমি অমুসলিম ভাই বোনদেরকে বলি, রবিউল আউয়াল মাস আমার নবীর জীবন চরিত্র আপনারাও জানুন। রাসূলুল্লাহ রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, আমার হিন্দু বন্ধু, আমার হিন্দু ভাই, আমার হিন্দু মা, আমার হিন্দু বোন, আপনি আমার রসুলকে অসম্মান করবেন না, অসম্মান করবেন না। আমার নবী বলেছে, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন গালি দেব না, কেন গালি দেব না? নবীজি বললেন, তোমরা তাদের দেবদেবীকে গালি দেবে, তারা তোমার আল্লাহ রসুলকে গালি দেবে। খবরদার, কারো উপাসনালয় ভেঙো না, কারো দেবালয় ভেঙো না, আর ধর্ম দেখে কারো বিচার করিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ দিয়েছেন, আজকেও যদি হাসিনার আদর্শ, খালেদার আদর্শ, নিজামীর আদর্শ, সাইদির আদর্শ, হেফাজতের আদর্শ, জামাতের আদর্শ, তরিকতের আদর্শ, তবলিগের আদর্শ না, আমি বলি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আজকেও যদি পৃথিবীতে হয়, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানির ভিতরে মাছ যেরকম নিরাপদ, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, গাছে ফুল যেরকম নিরাপদ, আল্লাহর কসম আমার দেশের অমুসলিম নাগরিকেরা এ দেশে তার থেকেও বেশি নিরাপদ। কার বিধানের কাছে? কার বিধানের কাছে? মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর বিধানের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানের কাছে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর কথা বাড়াবো না। আপনারা এই মিলাদুন নবীর আয়োজন করেছেন, রাসূলুল্লাহর সিরাতের কিছু কথা আমরা তুলে ধরলাম, জীবন দর্শনের কিছু কথা আমরা তুলে ধরলাম। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। এই মাহফিল আমরা যারা এসেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেখ। এই মাহফিলের কথা সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজায়ে আতাহারে পৌঁছে যাক, রাসূলুল্লাহর রওজায়ে আতাহারে পৌঁছে যাক। আমরা চাই আল্লাহর আইন দিয়ে দেশটা চলুক, আল্লাহর বিধান দিয়ে দেশটা চলুক, আল্লাহর কোরআনের শাসন দিয়ে, রাসূলুল্লাহর বিধান দিয়ে দেশটা চলুক, আমরা সবাই শান্তি কল্যাণের মধ্যে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল আপনি কবুল করুন, আজকের এই মিলাদুন নবী মাহফিল আপনি কবুল করুন। আপনার রসুলের সিরাত, রসুলের জীবন চরিত্র, রসুলের আদর্শ, রসুলের দর্শন, আয় আল্লাহ আমরা আলোচনা করলাম, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন আল্লাহ। এই আলোচনার সংবাদ সোনার মদিনা রাসূলুল্লাহর রওজায়ে আতাহারে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। মনের মধ্যে বড় একটা আশা আকাঙ্ক্ষা, আল্লাহ একবার হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সাথে মুসাফা করা নসিব করে দেন।
মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।